মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এমন একটা লেসন শুরু করতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুখবর। তো দয়া করে এই ভিডিওটা কেউ মিস করবেন না। হ্যাঁ, বিশেষ করে যারা যে অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা যারা আছেন ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত অথবা 10 পর্যন্ত আমরা বলছি যে এখানে মেসেজটা হচ্ছে এখন আর অনলাইনে অন্যের ভিডিও দেখার কোনো দরকার নাই। তো আরেকটা মেসেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ChatGPT, গুগল ও অন্যান্য যে অনলাইনে যে টুলগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা নিজেরাই সহজেই সব প্রশ্নের উত্তর আমরা নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবো এবং উত্তর খুঁজে পাবো। তো সেটা এই বিষয়টাকে মাথায় রেখে আবার আমার এই ভিডিও শেষে একটা অভিভাবকদের জন্য একটা স্পেশাল একটা বার্তা, একটা মেসেজ থাকবে। দয়া করে আপনারা অবশ্যই দেখবেন। আমি একটা ইউটিউবে একটা অ্যানালাইসিস করে দেখেছি এই পর্যন্ত এই ধরনের ভিডিও কিন্তু এখনো পর্যন্ত কেউ কিন্তু শিক্ষার্থীদেরকে বিশেষ করে মাধ্যমিক শিক্ষার্থীদেরকে মাথায় রেখে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এর আগে কিন্তু কখনো কোনো ইউটিউবার কিন্তু করে নাই। হ্যাঁ, তো আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের যে ইউটিউবের যে কোয়ালিটি গুলো নিয়ে একটা সবসময় একটা প্রশ্নবিদ্ধ হয়। হ্যাঁ, যে আমরা শুধুমাত্র যে মুখস্থ করানোর জন্য মানে একটা বিষয় কি একটা চ্যাপ্টারের মধ্যে যেই যে অনুচ্ছেদের যে প্রত্যেকটা শব্দ সেন্টেন্স কি বোঝাতে চেয়েছে এই জায়গায় ফোকাস না করে সরাসরি আমরা চলে যাই হচ্ছে কোথায় অনুশীলনী প্রশ্নটা আমরা পড়া শোনাই, তারপর হচ্ছে উত্তরটা একদম বলে দিই। মানে মানে এখানে যা এই ধরনের ভিডিও দেখে শিক্ষার্থীদের আলাদা করে যে একটা ক্রিয়েটিভিটি, একটা সৃজনশীল, একটা চিন্তা করা কোনো সুযোগ কিন্তু নাই। তো এখন থেকে আমরা একটু চেষ্টা করব যে অন্যের ভিডিও আমরা দেখব না এটা আমি বলছি না। তারপরেও যে শিক্ষার্থী এবং যে অভিভাবকগণদের উপর ছেড়ে দিচ্ছি আমি। শিক্ষার্থীরা যেন নিজেরাই যেন তৈরি করতে পারে। হ্যাঁ, এবং দিন শেষে একটা মিলিয়ে দেখতে পারে যে শিক্ষার্থীরা যে আমি যে প্রশ্নগুলো মানে তৈরি করেছি প্রশ্ন এবং উত্তরগুলো এই অন্যান্য ইউটিউবে ভিডিওগুলোতে কোনটা ভালো খারাপ। হ্যাঁ, তো এই জন্য আমার এই ভিডিওতে অভিভাবকদেরকেও আমি একদম হাত জোর করে বলছি আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, তো আমরা শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই যে তোমরা যে সাবস্ক্রাইবটা করবে। হ্যাঁ, তো আজকে আমার ভিডিওটা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সকল যে শিক্ষার্থীদেরকে ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে আমি এই লেসনটা তৈরি করা। তো শিক্ষার্থী বন্ধুরা একদম হাতে কলমে আমি এখন দেখাবো। হ্যাঁ, যে আমরা যারা এই যে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করি একদম প্রসেসটা আমি শুরুতেই একদম যে দেখাবো। প্রথমে আমরা একটা বই নিব, যে বইটা হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর 2025 সালে। যে কোনো বই দিয়ে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, তো এখন আমি একটা যদি দেখাই একদম হাতে কলমে, এখানে আমরা ইউনিট 1 নিয়ে কাজ করেছি আগে লেসন আছে। এই যে ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন এই চ্যাপ্টার থেকে আমরা কাজ করব। তো কাজটা কিভাবে করব, আমরা প্রথমে এই যে 12 পৃষ্ঠা আছে 12 পেজে যাই। একদম শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দয়া করে একটু ভালোভাবে দেখবে যেন তোমরা নিজেরাই যেন তৈরি করতে পারো। হ্যাঁ, আমরা যদি একটু 12 পৃষ্ঠা এই যে 12 পৃষ্ঠা আমরা চলে এসেছি। এখন এই যে এখানে হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ইউনিট 2 এই চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেসন 1 হচ্ছে গুড ফুড। এখন কোন শিক্ষার্থী যদি এই যে লেসন 1 যেমন গুগলে সে ইউটিউবে গিয়ে লিখলো যে ক্লাস 8 যে মানে ইউনিট 2 লেসন 1 গুড ফুড, তখন যেটা আসবে এটা তোমরা একটু সেভ করে রাখবা অথবা পরে দেখবা তুমি যেটা তৈরি করবা দেখি কিভাবে হয়। হ্যাঁ, একটা কম্পেয়ার করার সুযোগ, যেটা শিক্ষার্থীরা যখন এটা দেখে মানে কি পাওয়ার আশায় তাদের প্রত্যাশাটা কি যেন এখানে এই যে মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড এখান থেকে শুরু করে ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এইটুকু পর্যন্ত তারা কি দেখতে চায়, তারা বাংলা অনুবাদটা দেখতে চায়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমার একদম তোমরা ভালোভাবে খেয়াল করবে। এই এখন আমি এক্স্যাক্টলি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা স্ক্রিনশট নেব। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তোমরা যদি কমেন্টসে যদি জানাও যে স্যার আপনি এবার আমাদেরকে মোবাইল থেকে দেখাবেন, অবশ্যই আমি পরবর্তীতে লেসন অবশ্যই মোবাইল থেকে দেখানোর চেষ্টা করব। এইবার আমি
যে ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা স্নাইপিং টুল নামে ল্যাপটপে অথবা পিসিতে আছে অথবা তোমরা যারা মোবাইল থেকে ব্যবহার করো তোমরা সরাসরি স্ক্রিনশটটা দিয়ে নিতে পারবে। তো আমি এখান থেকে একটা এই যে কেটে একটা স্ক্রিনশট আমি কি করব নিব। হ্যাঁ, তো স্ক্রিনশট যদি নিই এইভাবে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে রাখলাম। এখন আমি সরাসরি চলে যাব কোথায়, ব্রাউজারে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে ব্রাউজারে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিঙ্ক, সেটা হচ্ছে www.i2ocr.com। এই যে লিঙ্কটা তোমরা আমরা এই যে আমার এই যে ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ, কারণটা বলি আমি যে তোমাদের যে বইটা আছে, হ্যাঁ, এই যে এই বই থেকে আমি একটু আগে কি করলাম, স্ক্রিনশটটা নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কি ফাইল, এটা হচ্ছে তোমাদের পিডিএফ ইমেজ ফাইল, এখান থেকে কপি করা যাবে না, সেই জন্য আমরা স্ক্রিনশটটা নিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি স্ক্রিনশটটা নিলাম। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের কাছে যদি এই বইগুলো যদি না থাকে, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা এখান থেকে যে ডাউনলোড করে নিতে পারবে। তো এইভাবে আমরা কিন্তু প্রথমে একটা কেটে এইভাবে স্নাইপার টুল দিয়ে তুমি যদি ল্যাপটপ থেকে অথবা পিসি থেকে যদি ব্যবহার করো তাহলে আমরা একটা স্ক্রিনশট নিতে পারবো। এখন আমাদের কাজটা কি, এই যে UCR, এই যে UCR হচ্ছে একদম বিশ্ববিখ্যাত একটা ইমেজ থেকে টেক্সট, হ্যাঁ, যে কনভার্ট করা একটা টুল। তো এখানে আমরা ইংলিশে আছে, এখানে তোমরা গেলে কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখতে পারবা। হ্যাঁ, এই যে বাংলা যদি যাও বাংলা পাবে, এই যে বেঙ্গলি সবকিছু পাবা। হ্যাঁ, তো যেহেতু ইংলিশে নিয়ে কাজ করবো আমরা ইংলিশে রাখছি। এখান থেকে কি করতে হবে, সিলেক্ট ইমেজে যদি যাই, আমরা একটু আগে যে স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা আমরা এখানে অ্যাটাচ করব। হ্যাঁ, অ্যাটাচ যদি করি, অ্যাটাচ হয়ে গেল। এখানে আই এম নট এ রোবট আছে, এখানে আমরা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে এই যে এক্সট্রাক্ট টেক্সট, এইটা আমরা দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্রথম একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে, একটু পরে আমরা দেখব। তো এটা এই যে আমরা কি পেলাম, এই যে পুরা কষ্ট করে কিন্তু আমাকে কি করা লাগলো না, আর আমাকে এই যে টাইপ করা লাগলো না। হ্যাঁ, আমি এখান থেকে লিখে আমি এখানে একটা জায়গায় আমি এটা সেভ করে রাখবো। হ্যাঁ, অথবা আমরা সরাসরি কিন্তু বসিয়ে দিতে পারবো। হ্যাঁ, এই যে আমি এই যে নোটপ্যাডে আমি আমার মতো করে একটা নিলাম। কিন্তু এখন যে কাজটা করবো চ্যাট জিপিটি, হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটিটা নিয়ে যদি তোমরা যদি এই চ্যাট জিপিটিটা দেখো, ক্লাস বিশেষ করে 7, 8, 9 যারা আছি আমরা, হ্যাঁ, তারা আশা করি সবাই তোমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারবে। যদি না পারো তাহলে একটু তোমার যে মা বাবা অথবা পরিবারে যারা বড়রা আছে তাদেরকে তোমরা অবশ্য বলবা যে আমাকে চ্যাট জিপিটিটা, এই যে chatgpt.com, হ্যাঁ, এটা একটু ইনস্টল করে দাও, আমি এটা এখানে আমি কাজ করব, পড়াশোনা করব এখান থেকে। হ্যাঁ, তো এখন আমি যে কাজটা করব, এখান থেকে যদি প্রথমবারের মতো chatgpt.com এ যাও তাহলে তোমাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো, আমি একটু আগে যেটা আমি OCR থেকে ট্রান্সলেট করলাম, এটাকে কপি করে অথবা আমি সরাসরি এই যে এখান থেকেও কিন্তু কপি করে এই যে নিতে পারবো। এখান থেকে সরাসরি এই যে এখানে একটু লাইনটা নিচে নেমে গেছে, হ্যাঁ, এখান থেকে কপি করে আমি এখন কি করতে পারবো, সরাসরি এই জায়গাটায় আমি এখন এই যে একদম ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি সর্বশেষ লাইনে আমি যেটা লিখতে পারি, হ্যাঁ, এই যে এইভাবে একটা হাইপেন দিয়ে লিখতে পারি। এখানে লিখবো হচ্ছে ট্রান্সলেট, হ্যাঁ, ট্রান্সলেট টু বেঙ্গলি। হ্যাঁ, ট্রান্সলেট টু কি বললাম, টু বেঙ্গলি লিখে আমি এন্টার দিয়ে দেব। এন্টার দিলে এখন কি হয় এখন একটু দেখি আমরা। হ্যাঁ, ট্রান্সলেট টু বেঙ্গলি, এই যে একদম সরাসরি একেবারে খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন কি করবা, এটা যদি তোমাদের ল্যাপটপ অথবা পিসি থেকে যদি থাকে, সুন্দর করে তুমি এটা কি করবা, এখন এইটা এই যে কপি করে নিয়ে তুমি এটা এখন একটা ওয়ার্ড ফাইল একটা খুলবা। এই যে একটা ওয়ার্ড ফাইল, আমি যদি একটা ওয়ার্ড ফাইল যদি এই যে ওপেন করি, এখানে তুমি সুন্দর করে এইভাবে, আমি পাশাপাশি যারা অভিভাবকগণ আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা কাইন্ডলি আপনাদের ছেলে মেয়েদেরকে এই কাজটা একটু হেল্প করবেন অবশ্যই। এই যে এখানে আমি সরাসরি একদম যে বাংলা অনুবাদটা পেয়ে গেলাম। হ্যাঁ, তো আমার কি ছিল, এই যে
মিস রেহানা এই যে দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। হ্যাঁ, তো আমি এখন কি পেয়ে গেলাম, এই যে মিস রেহানা ইংরেজি শিক্ষক শ্রেণীতে খাবার সম্পর্কে কথা বলছেন। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। হ্যাঁ, আর একটা পদ্ধতি আমি দেখাবো, সেটা হচ্ছে আমি সরাসরি, হ্যাঁ আমি সরাসরি একটু আগে এইটা যে স্ক্রিনশটটা নিলাম, এই স্ক্রিনশটটা আমি চ্যাট জিপিটিতে তোমার এই যে উসিআর এই যে প্ল্যাটফর্ম ব্যবহার করা কোনো দরকার নাই আর। হ্যাঁ, এই যে উসিআর এই যে প্ল্যাটফর্ম কোনো দরকার নাই। আমি সরাসরি কি করব এখন, সরাসরি এখানে একটা প্লাস আইকন আছে, এই যে দেখো প্লাস আইকন, এই প্লাস আইকনে সরাসরি আমি কি করতে পারি, এখান থেকে এই যে স্ক্রিনশট যেটা নিলাম এই ফাইলটা আমি অ্যাটাচ করতে পারি। হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে আমি একটু আগে যে স্ক্রিনশটটা নিলাম এখানে, এই যে এই ফাইলটা স্ক্রিনশটটা নেওয়া ফাইলটা এখানে আছে, এখান থেকে আমি অ্যাটাচ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি এই যে আমার ফাইলটা অ্যাটাচ হয়ে গেল নাকি। অ্যাটাচ হওয়ার পরে এই সরাসরি এই ইমেজ ফাইল থেকে আমরা এখন কি করতে পারি, সরাসরি অনুবাদটা করার জন্য তোমরা বাংলায় লিখতে পারো যদি বাংলা পারো, অথবা ইংলিশে ঠিক একই কথা লিখবো আমরা একটু আগে, ট্রান্সলেট টু কি লিখবো এখন আমরা, বেঙ্গলি। হ্যাঁ, এইভাবে লিখবো, এইভাবে লিখে এন্টার চাপ দিয়ে দিব। দেখো, তো দুইভাবে দুই উপায়ে আমি এই যে দেখাচ্ছি যে মিস রেহানা ইংরেজি শিক্ষক শ্রেণীতে খাবার সম্পর্কে কথা বলছেন একদম। হ্যাঁ, এইভাবে কিন্তু চলে আসছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আবার এখানে একটা কাজ আছে, আমি যদি ভুল না করি এই যে এখানে নিচে একটা অনুশীলনী কাজ আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি কাজ করব, সরাসরি স্ক্রিনশটটা আমরা নিয়ে ফেলবো এখান থেকে। এই যে বি নম্বর এবং আমরা যে সি নম্বরটা, এটা আমরা স্ক্রিনশটটা মোবাইল থেকে আরো বেশি সহজ, এইভাবে একটা এই যে স্ক্রিনশট নিয়ে ফেলবো। স্ক্রিনশট নিয়ে আমি কি করব, সরাসরি খুবই সহজ, কিন্তু আমরা যারা ইউটিউবাররা আমরা কাজ করি কত সহজে আমরা কাজ করে, মানে একটা মানে বোঝার ইয়াটা না, খুব সহজেই কিন্তু আমি এই যে এখন কি করব, এই যে এখানে যে প্লাস আইকন আছে এখানে আমি ইমেজটা কি করব, অ্যাটাচ করব। হ্যাঁ, এই ইমেজটা যদি এই যে এই ইমেজটা আমি কোন ইমেজটা অ্যাটাচ করলাম শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের যে ইংরেজি বইয়ে এই যে অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, এই যে অ্যাটাচ হয়ে গেছে কোনটা, এই যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এবং কমপ্লিট দ্য সেন্টেন্স, একসাথে আমরা দুইটা কিন্তু আমরা প্রত্যেকটা যে প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু এখন আমরা পেয়ে যাব। এখন আমরা এখানে শুধুমাত্র কি লিখবো, তোমরা বাংলায় লিখতে পারো, যেহেতু ইমেজটা অ্যাটাচ হয়ে গেছে আমরা কি লিখতে পারি, সলভ দ্য কোয়েশ্চেন। এই যে দেখো সলভ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, সলভ দ্য কোয়েশ্চেন। অথবা আমরা লিখতে পারি এইভাবে, আনসার দ্য কোয়েশ্চেন। তোমার যেটা যেভাবে মন চায় সেভাবে তোমরা লিখতে পারো, আনসার দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে কোয়েশ্চেন লিখবা ফ্রম দ্য অ্যাটাচ ফাইল, ফ্রম দ্য কি ফাইল, অ্যাটাচ ফাইল থেকে যে আনসার দ্য। হ্যাঁ, আমরা এন্টার চাপবো, দেখো কি হয়, একদম ম্যাজিকের মতো সবগুলো কিন্তু চলে আসবে। এখন তোমার বাজারে যে গাইডগুলো আছে এই গাইডগুলো পর্যন্ত এখানে ফেল। হ্যাঁ, যতগুলো আছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে, তোমার যদি এই প্রশ্ন উত্তর যদি পছন্দ না হয় তাহলে আমরা কি করতে পারি, আরো বলতে পারি যে আরো সহজ করে উত্তরটা দাও। হ্যাঁ, এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ মিস যে রেহানা টকিং অ্যাবাউট, মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। তো এখন আমরা এটাকে কপি করে, আমরা এই যে কপি করে একদম এই যে এটা সহ কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স, হ্যাঁ উই শুড ইট গুড ফুড টু স্টে, টু পর্যন্ত ছিল, এইটাকে কিন্তু আমার বের করা লাগবে, এই ধরনের কাজ ছিল, এই যে খালি ঘর পূরণ করো। হ্যাঁ, তো আমি এইটাকে সম্পূর্ণ এখন আমি কি করব, এই কোয়েশ্চেনগুলোকে তোমার একদম নোট করার জন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমার খাতা একটু আগে এই যে ওয়ার্ড ফাইল একটা যে ওপেন করেছিলে না তোমরা, এখানে এসে এই যে আমি এটাকে একদম এখানে পেস্ট করে এইভাবে কিন্তু পেস্ট করতে পারি। তো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কি তোমাদের কি অন্যের যে ইউটিউব ভিডিও অথবা অনলাইনে কোনো ক্লাস ভিডিও দেখার দরকার আছে? এই যে তোমরা যেহেতু ক্লাস 8-9 এ পড়ো, অবশ্যই তোমরা রিডিংটা পড়তে পারো। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখো আমি যে এই জিনিসগুলো যে এই কোয়েশ্চেন আনসার গুলো যে কি করলাম এখন, আমি এখন বের করলাম। হ্যাঁ, বের করে আমি কি করলাম, এখানে এই যে নিলাম।
এখন আমার কাছে কি মনে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এই যে হোয়াই ডু উই ইট ফুড, হ্যাঁ, তো উই ইট ফুড টু গ্রো, যে প্রপারলি স্টে হেলদি, এইটা কিন্তু আমার কিন্তু বাংলা জানা দরকার এখন। হ্যাঁ, আমি কিন্তু ইংলিশে পড়তে পারছি, কিন্তু আমি বাংলা অর্থটা যদি পাই আরো বেশি কি কি হবে, আমার সুবিধা হবে। তো সেই জন্য আমি কি করব, এখানে নিচে এই জন্য আমি করব যে হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সলেট টু এই যে বেঙ্গলি, আবার এই যে একটু আগে যেটা লিখলাম, এই যে এখন দেখো, একদম ম্যাজিকের মতো করে এই যে মিস রেহানা কি বিষয়ে কথা বলছেন, মিস রেহানা খাবার এবং এর স্বাস্থ্যের জন্য গুরুত্ব সম্পর্কে কথা বলছেন। আমরা খাবার কেন খাই, আমরা এই যে তুমি যে একটু আগে যেই প্রশ্নগুলো ইংলিশে বের করছো সবগুলো কিন্তু এখানে তুমি পেয়ে গেছো। হ্যাঁ, তো এইটাই ছিল, মানে শুধু এই বিষয়টা না, প্রত্যেকটা তোমাদের যে সমাজ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, হ্যাঁ, থেকে শুরু করে গণিত, ইংরেজি, বাংলা যতগুলো আছে, তোমরা নিজের মানে আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি বলো আমি যদি এখানে যদি লিখি, হ্যাঁ, এখানে যদি আমি যদি লিখি আনসার, এই যে আনসার, মানে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো একটু আমার জন্য একটু কঠিন হইতে পারে। আনসার দ্য কোয়েশ্চেন ইন ইজি আনসার টু কোয়েশ্চেন, হ্যাঁ, আনসার টু কোয়েশ্চেন যে ইন ইজি অ্যান্ড সিম্পল, যদি এভাবে লিখো তুমি, কি হয় দেখি, প্রশ্নের উত্তরগুলো কিন্তু কি হয়ে যাবে তোমার আরো কিন্তু খুব সহজে সংক্ষিপ্তভাবে। হ্যাঁ, এই যে দেখো মিস রেহানা কি বিষয়ে কথা বলছেন, মিস রেহানা খাবার সম্পর্কে যে কথা বলছেন। হ্যাঁ, মিস রেহানা এখানে কি লিখেছিল, মিস রেহানা খাবার এবং এর স্বাস্থ্যের জন্য গুরুত্ব। ঠিক একইভাবে এখন তুমি চাচ্ছ যে এই লেখাটা এই বাংলা থেকে কি করবে এখন তুমি ইংলিশে, হ্যাঁ, তাহলে তুমি এখানে সহজে লিখো ট্রান্সলেট টু ইংলিশ। এই যে তাহলে এই যে বাংলাটা তুমি যে বের করেছো এখন একটু আগে, তো সেটা তুমি এই যে আবার ইংলিশটা পেয়ে গেছো। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টসে লিখে আমাকে জানাবে। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, আর একটা লিংক রেখেছি, এই যে খুবই কিন্তু উপকার, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। হ্যাঁ, এটা আমি যদি একটু যদি দেখাই, এইটার সাহায্যে কিন্তু তোমরা কি করতে পারবে, এই যে আমি যদি একটু দেখি, এই যে গুগল ট্রান্সলেট, যে translate.google.com, এটাও কিন্তু আমি দিয়ে দেবো। একটু আগে আমরা যে উসিআর যে যে যেটা ইমেজ, পিডিএফ ইমেজ থেকে যেটা আমরা কি করেছিলাম, এটাকে আমরা টেক্সটে কনভার্ট করেছিলাম। তুমি যদি এখানে যদি ইংলিশ, হ্যাঁ, এখানে ইংলিশ, এখানে বেঙ্গলি, এখানে এই যে এখানে ক্লিক করলে তুমি কিন্তু পৃথিবীর যত রকম ভাষা আছে সবগুলো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, তো আমি যদি দেখি এখানে, এই যে এটা যদি তুমি ইংলিশে লিখে যদি এখানে দাও, এখানে কিন্তু বাংলায় কিন্তু এসে যাবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তবে এটা থেকে চ্যাট জিপিটি যেটা, সেটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাকুরেটের দিক দিয়ে কিন্তু ভালো। হ্যাঁ, তা আমি সবসময় যে সাজেস্টটা করব যে তোমাদের যে চ্যাট জিপিটিটা ব্যবহার করতে। আর একটা লিঙ্ক আমি দিচ্ছি, সেটা যদি আমরা যদি একটু দেখি, এই লিঙ্কটা হচ্ছে তোমাদের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে, হ্যাঁ, তোমাদের মোবাইলে প্লে স্টোরে গিয়া এই অ্যাপসটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে। সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি লিখে যদি ChatGPT, এই চ্যাট জিপিটি লিখে যদি তুমি যদি সার্চ করো, তাহলে এই যে ইনস্টলটা করলে তখন একটা সাইন আপ করতে বলবে। এই কাজটা খুবই সহজ, ক্লাস 8, 9, 10 যারা পড়ো অবশ্যই তোমরা পারো এটা। যদি না পারো তোমাদের বড় ভাই অথবা তোমাদের যে গার্জিয়ান আছে তাদেরকে বলবে, তো অবশ্যই তারা কিন্তু হেল্প করবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মনোযোগ দিয়ে আমরা একটু দেখব, এখানে যেটা বলা হচ্ছে একজন শিক্ষার্থী নিজে চ্যাট জিপিটি, গুগল ও এআই, হ্যাঁ, টুল ব্যবহার করে প্রশ্ন ও উত্তর বের করতে হলে কি কি জানা প্রয়োজন। হ্যাঁ, এবার আমরা মূল জায়গায় আসছি। একটু আগে আমরা যেটা দেখলাম হাতে কলমে কিভাবে চ্যাট জিপিটি, গুগল এই টুলগুলো ব্যবহার করে কিভাবে আমরা যে আমাদের যে টেক্সট বইটা আছে, মেইন বইটা, কিভাবে এগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো ইমেজগুলো অ্যাটাচ করতে হয়, এটা একটা পদ্ধতি। তারপর যে ওসিআর এ একবার যে ইমেজ থেকে যে টেক্সট কনভার্ট করে যে মানে এই টেক্সটে নিয়ে আসাটা। হ্যাঁ,
তো সেটাকে আবার চ্যাট জিপিটিতে গিয়ে কিভাবে আমরা প্রশ্ন উত্তরগুলো বের করতে সেটা দেখলাম। এখন এই কাজগুলো কিন্তু একটা দক্ষতা আমরা বলছি, একটা স্কিল। এইগুলো জানতে হলে এই যে প্রশ্ন উত্তর বের করতে হলে একজন শিক্ষার্থীর পক্ষে কি কি জানা প্রয়োজন। তো আমরা একটু যদি দেখি, প্রথম হচ্ছে গুগলে সার্চ করার দক্ষতাটা থাকতে হবে। আমরা সবাই জানি এটা, হ্যাঁ? তো যেমন সঠিক কিওয়ার্ড লিখতে হবে, যেমন আমরা গুগলে গিয়ে লিখতে পারি ক্লাস 8 সায়েন্স চ্যাপ্টার 2 কোয়েশ্চেন আনসার, হ্যাঁ? অথবা বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ, অথবা গুগলের নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে যেমন উইকিপিডিয়া, এডুকেশন ব্লগ থেকে তথ্য নেওয়া শিখতে হবে আমাদের। তারপর বলছে যে চ্যাট জিপিটি ব্যবহার করা কৌশল, একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ? সঠিক প্রশ্ন লিখতে জানতে হবে, যেমন সংখ্যাবাচক বিশেষকে উদাহরণ সহ ব্যাখ্যা করে, এই ধরনের কিন্তু আমরা লিখবো, হ্যাঁ? অষ্টম শ্রেণী গণিতের অধ্যায় 5 থেকে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো, তুমি যদি লিখো একদম হুবহু দিয়ে দেবে। উত্তর পাওয়ার পর তা বইয়ের সঙ্গে মিলিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু ওখান থেকে পেলে হবে না, অন্ধের মতো আমরা কিন্তু আমাদের বইয়ের সঙ্গে কিন্তু মিলিয়েও দেখতে হবে, হ্যাঁ? তারপর যদি দেখি আরো কি কি জানা লাগবে, এআই ইমেজ টু টেক্সট, যেমন আমরা ইউসিআর বলছি, একটা ইউসিআর ওয়েবসাইট থেকে আমরা ইমেজ থেকে আমরা টেক্সটে কিন্তু আমরা রূপান্তর করলাম। এইটাও কিন্তু এই যে যেটা বলছি বইয়ের বা নোটের ছবি তুলে টেক্সটে রূপান্তর করতে জানতে হবে, একটু আগে আমি হাতে কলমে দেখিয়েছিলাম। তারপর আরো অনেক কিছু আছে, গুগল লেন্স, এই যে আই লাভ পিডিএফ অথবা অনলাইন উসিআর টুল ব্যবহার শিখতে হবে, একটু আগে, খুবই সহজ কিন্তু, হ্যাঁ? এই যে উসিআর টুলটা, এবং এই টেক্সট চ্যাট জিপিটিতে দিয়ে ব্যাখ্যা ও উত্তর বের করতে হবে। তারপর যদি দেখি 4 নম্বর কি আছে, গুগল ট্রান্সলেট দিয়ে ভাষা পরিবর্তন, একটু আগে আমরা দেখেছিলাম ইংরেজি বই বা মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় কিভাবে যে তুমি যে বাংলায় দিবা বাম দিকে, ডান দিকে ইংরেজিটা বের হয়ে আসবে। তুমি আরবি চাও, ইংরেজি চাও, নাকি মানে চাইনিজ চাও, সবকিছু কিন্তু এখানে পৃথিবীর সকল রকম ভাষা আছে এখানে, হ্যাঁ? তারপর গুগল ট্রান্সলেট বা এই যে ব্যবহার করে কঠিন শব্দ ও বাক্যের অর্থ কিন্তু, অথবা তুমি একটা একটা শব্দও কিন্তু অর্থগুলো বের করতে পারবে। তারপর তথ্য যাচাই ও বিশ্লেষণ করার ক্ষমতা, এটা হচ্ছে বিশাল একটা মানে স্কিল এটা। শুধু তুমি আবার এখানে 100% এটা ট্রাস্ট অথবা মানে একদম নির্ভরযোগ্য আমরা এটা বলছি না, হ্যাঁ? ইন্টারনেটে পাওয়া তথ্য সবসময় সঠিক নাও হতে পারে, তাই বইয়ের সঙ্গে মিলিয়ে আমাদের দেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভুল তথ্য এড়াতে একাধিক সূত্র থেকে তথ্য যাচাই করতে হবে, হ্যাঁ? 2-3টা সোর্স থেকে আমরা চেক করতে পারি, শুধু একটা দিয়ে কিন্তু করলে হবে না। তারপর হচ্ছে উপসংহারে আমরা কি বলছি, যদি শিক্ষার্থী গুগল, চ্যাট জিপিটি, উসিআর, ট্রান্সলেট টুল সঠিকভাবে ব্যবহার করতে শেখে, তাহলে সে নিজেই তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর বের করতে পারবে, হ্যাঁ? এটি কোচিং বা গাইড বুকের উপর নির্ভরতা কমাবে এবং স্মার্ট লার্নিং সহজ করবে। তুমি নিজে নিজে কিন্তু একজন তুমি ইচ্ছা করলে কিন্তু তুমি একজন ইউটিউবার হয়ে যেতে পারবে, অথবা তুমি কিন্তু তোমার যে স্কুলে গিয়ে পরের দিন কিন্তু বলে দিতে পারবে যে আমি সবগুলো উত্তর কিন্তু শুধু একরকম না, 3-4 রকম উত্তর কিন্তু বের করে নিয়ে এসেছি আমি, হ্যাঁ? এটা কিন্তু সম্ভব, এই যুগে সম্ভব। তারপর আমরা কি বলছি এখানে, এগুলো করতে হলে একজন শিক্ষার্থীকে কি বাংলা ও ইংরেজি টাইপ জানা প্রয়োজন, হ্যাঁ? টাইপ জানা কি জরুরি আছে কিনা, এখন আমরা এটা দেখব। হ্যাঁ, বলতেছে এখানে একজন শিক্ষার্থীকে নিজে নিজে চ্যাট জিপিটি, গুগল ও এটের টুল ব্যবহার করে প্রশ্ন উত্তর বের করতে হবে, বাংলা ও ইংরেজি টাইপ করে জানার প্রয়োজন। তবে পুরোপুরি টাইপ দক্ষতা না থাকলেও কিছু বিকল্প উপায় আছে যা শেখা সহজ এবং কার্যকর। তো আমরা প্রথমে টাইপটা দেখবো, তারপর টাইপ যদি না জানে সেই অপশনটাও কিন্তু আমাদের আছে, হ্যাঁ? তো এখানে বলছে যে কেন বাংলা ও ইংরেজি টাইপ জানার প্রয়োজন, গুগল এবং চ্যাট জিপিটিতে সঠিক প্রশ্ন খোঁজার জন্য, তারপর বই থেকে টেক্সট লিখে অনলাইনে উত্তর বের করার জন্য টাইপ আমাদের জানা প্রয়োজন। তো আমি একটু আগে যেটা বের করলাম, কোনো কিছু শুধু আমি কিন্তু ট্রান্সলেট টু বেঙ্গলি, বেঙ্গলি টু ট্রান্সলেট, এটাই শুধু আমি কিন্তু কি করেছি, টাইপ করেছিলাম। বাকি বইয়ের যতগুলো সবগুলো কিন্তু অটো, অথবা আমি কিন্তু উসিআর থেকে কিন্তু বের করে কিন্তু, অথবা ইমেজ কিন্তু সরাসরি কিন্তু চ্যাট জিপিটিতে অ্যাটাচ করা যায়। তুমি যে স্ক্রিনশটটা নিবে সরাসরি কিন্তু অ্যাটাচ করা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু টাইপ না জানলেও খুব একটা অসুবিধা নাই, হ্যাঁ? তো এখানে কি হচ্ছে, টাইপ না জানলে কি করবেন, ভয়েস টাইপ করুন, টাইপ ব্যবহার করুন, ভয়েস টাইপ। আমরা সবাই জানি এখানে যে চ্যাট জিপিটিতে যে ভয়েসটাও আছে, আমি যদি তুমি যে ইমেজটা অ্যাটাচ করলা, এখন যদি তুমি যদি লিখতে যদি না চাও, শুধু মুখে বললে হবে যে, অথবা বাংলায় বললেও হবে যে আমি যে ইমেজটা অ্যাটাচ করেছি সেটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে দাও। তুমি যদি মুখে বলো কিন্তু এটা কিন্তু একদম চলে আসবে কিন্তু, হ্যাঁ? তো তারপর আমরা যদি দেখি বাংলা ফোনেটিক কিবোর্ড ব্যবহার করা, তো এইগুলো আমরা একটু মানে শিখবো, মানে শিখবো বলতে এই মুহূর্তে খুব একটা যে বেশি জানা এটা দরকার নাই। আমরা যেহেতু বলছি হচ্ছে আমরা টাইপ করতে না চাইলেও মুখে বললেও হবে চ্যাট জিপিটিতে। তারপর গুগল ইনপুট টুল ব্যবহার করা, এটা আমাদের জানতে হবে, এটা জেনে রাখা ভালো, হ্যাঁ?
উপসংহারে কি বলছি, বাংলা ও ইংরেজিতে টাইপ জানা থাকলে এআই টুল আরো ভালোভাবে ব্যবহার করা সম্ভব। এটা আস্তে আস্তে আমাকে শিখতে হবে, কিন্তু এটা অবশ্যই তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তবে ভয়েস টাইপ বা ফোনেটিক কিবোর্ড বা গুগল ইনপুট টুল ব্যবহার করে টাইপ দক্ষতা ছাড়াও সহজে পড়াশোনা করা যায়। তার মানে আমার মানে টাইপ জানলে ভালো, না জানলেও কিন্তু অপশন আছে আমার। হ্যাঁ, এইবার এই যে চ্যাট জিপিটি, গুগল ও এআই দিয়ে শিক্ষার্থীরা কিভাবে তাদের স্কুলে বই থেকে নিজেরাই প্রশ্ন উত্তর বের করতে পারবে, একটু আগে আমি কিন্তু হাতে কলমে দেখিয়েছিলাম। হ্যাঁ, ধাপে ধাপে, যেটা গুগলে গিয়ে নির্দিষ্ট টপিক লিখে সার্চ করুন, অথবা এই জিনিসগুলো আমরা লিখতে পারি। তারপর হচ্ছে চ্যাট জিপিটিতে, হ্যাঁ, একটু আগে আমরা কিভাবে লিখবো চ্যাট জিপিটিতে দেখলাম। তারপর হচ্ছে আমরা এআই ইমেজ টু টেক্সট, হ্যাঁ, সেটাও কিন্তু দেখলাম। আমরা উসিআর টুল দিয়ে আমরা কিন্তু ইমেজ পিডিএফ ফাইলটা স্ক্রিনশট নিয়ে সহজেই কিন্তু একদম টাইপ করার মতো কিন্তু টেক্সট কিন্তু বের করে ফেলতে পারি। তারপর গুগল ট্রান্সলেট আমরা দেখলাম। তো এগুলা। তারপর এক্ষেত্রে অভিভাবকদের করণীয়গুলি কি হবে? এইবার গার্জিয়ান যারা আছেন, হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। এবং এই মুহূর্তে যদি আমার ভিডিওটা যদি কোনো গার্জিয়ান যদি দেখেও না থাকো, কোনো শিক্ষার্থী যদি দেখে থাকো, অবশ্যই তোমার গার্জিয়ানদেরকে তোমরা ডেকে নিয়ে আসবা, যে এখানে কয়েকটা মেসেজ আছে বাবা অথবা মাকে, হ্যাঁ, একসাথে বসে তোমরা দেখবা। হ্যাঁ, সেটা হচ্ছে অভিভাবকদের করণীয় কি। শিক্ষার্থীরা চ্যাট জিপিটি, গুগল ও এআই টুল ব্যবহার করে যেন সঠিকভাবে পড়াশোনা করতে পারে, সেই জন্য অভিভাবকদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কি কি দায়িত্ব রয়েছে? শিক্ষার্থীদের গাইড করা। হ্যাঁ, তারা তাদের মতো করলে হবে না, গার্জেন হিসেবে দেখতে হবে আসলে কি করছে আমার ছেলে মেয়ে। হ্যাঁ, আসলে যে উত্তরগুলো বের হচ্ছে সেগুলো কি ঠিক নাকি ঠিক না, কিভাবে চ্যাট জিপিটি ও গুগল ব্যবহার করে পড়তে হবে তা বুঝিয়ে দিতে হবে। শুধুমাত্র বই থেকে তথ্য সংগ্রহ করতে বলুন, এবং অনর্থক ওয়েব ব্রাউজিং যেন না করে। তো আমরা কি করি, অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে একটা কাজ করতে গিয়ে যেন ওয়েব ব্রাউজে গেম খেলে যেন সময় নষ্ট না করা। তারপর হচ্ছে গুগল থেকে তথ্য যাচাই করার অভ্যাস করতে হবে। হ্যাঁ, যেন ভুল তথ্য গ্রহণ না করে। এই যে আমি একটু আগে যেটা বললাম, তুমি যে উত্তরটা পাচ্ছ, এটা কিন্তু আমার ক্রস চেক করার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মেকানিজম আছে। হ্যাঁ, তারপর আমরা বলছি 2 নম্বরে সঠিক প্রযুক্তি সঠিক ব্যবহার নিশ্চিত করা। চ্যাট জিপিটি, গুগল দিয়ে পড়াশোনা করার সময় তারা যেন গেম বা সোশ্যাল মিডিয়া বা অনলাইন বিভ্রান্তিতে না পড়ে, তা নিশ্চিত করা কিন্তু অভিভাবকদের দায়িত্ব। পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন, যেন তারা সময় মতো অন্য কাজও করতে পারে। এআই টুলের মাধ্যমে শিখতে উৎসাহ দিন, তবে বই ও নিজস্ব চিন্তা ভাবনা গুরুত্ব বুঝান। তারপর যদি দেখি আমি, প্রশ্ন ও উত্তর যাচাই করা। এটা কিন্তু বারবার বলছি, শিক্ষার্থী যে উত্তর পেয়েছে তা সঠিক কিনা তা যাচাই করতে বলুন। বই ও অন্যান্য নির্ভরযোগ্য সোর্স থেকে উত্তর মিলিয়ে দেখতে বলুন। তো এআই থেকে আমি একটু আগে যেভাবে পেয়েছিলাম, খুব একটা যে ভুল আছে তা না, তারপরে কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তাদের শেখার পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন, এবং তারা কি শিখছে তা বোঝার চেষ্টা করুন। অভিভাবক হিসেবে কিন্তু অবশ্যই বোঝার কিন্তু উচিত। অনুপ্রেরণা উৎসাহ দেয়, শিক্ষার্থীদের জানিয়ে দিন যে তারা এখন নিজে নিজে শেখার দক্ষতা অর্জন করছে। তো সেটাই একজন গার্জেন হিসেবে, যে আমার ভিডিওটাই কিন্তু দেখতে হবে এটা না। এবং যে একদম যে ইউটিউব নির্ভর এবং ফেসবুকে যে ভিডিওগুলো উপর নির্ভর, এটা না। আমি কিন্তু নিজে নিজে তৈরি করতে পারি এখন। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু অন্যের ভিডিও দেখা, অন্যের ইউটিউবে ভিডিও দেখা, এই অভ্যাসটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসতে হবে। তারাও কিন্তু এই যে আমি কিন্তু একদম হাতে কলমে দেখিয়ে দিলাম আমরা ভিডিওগুলো কিভাবে তৈরি করি। হ্যাঁ, আমরা কিন্তু কোনো ইউটিউবার আজ পর্যন্ত আমি বলতে শুনি নাই যে ইংরেজিতে প্রশ্নের উত্তর আমি এইভাবে এই প্রসেসে কিন্তু বের করেছি। এটা কিন্তু কোনো ইউটিউবার কিন্তু বলবেও না। হ্যাঁ, কারণ আমরা আসলেই মানে এটা চাই না যে শিক্ষার্থীরা এটা জানুক। জানলে কিন্তু তাদের ভিউ কমে যাবে। হ্যাঁ, তারা যদি এটা যদি জেনে যায়, এই যে আমি কঠিন কঠিন যে অঙ্কগুলো আছে, জ্যামিতিগুলো আছে, আমি ইমেজটা আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ করলে চ্যাট জিপিটিতে সুন্দর করে কিন্তু এটার উত্তরটা বলে দেবে। আরো সুযোগ আছে যে তোমার কাছে যদি উত্তরটা যদি কি হয়, কঠিন হয়, তাহলে কিন্তু আরো লিখতে পারো, চ্যাট জিপিটি কে বলতে পারো আরো সহজ করে হ্যাঁ, লিখে দিতে। তো এই বিষয়গুলো কিন্তু মানে বলতে হবে এজ এ গার্জিয়ান হিসেবে। আমরা কিন্তু এটা আপনার ছাত্রছাত্রীদের, আপনার ছেলে মেয়েদেরকে বলা যে, আরেকটা হচ্ছে নতুন শেখার কৌশল আবিষ্কার করতে উৎসাহ দিন, যেমন গুগল লেন্স, কণ্ঠ থেকে টেক্সট রূপান্তর, অনলাইন কুইজ, এগুলা। হ্যাঁ, তারপর নিরাপদ ইন্টারনেট ব্যবহারে নজর রাখা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। এই অবশ্যই গার্জেন হিসেবে কিন্তু এটা কিন্তু উচিত। শিশুরা যেন ভুল তথ্য বা বিভ্রান্তিকর কন্টেন্ট না যায় তা মনিটর করুন। সঠিক ওয়েবসাইট ও বিশ্বস্ত সোর্স থেকে তথ্য নেওয়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করুন। যেমন আমাদের
এনসিটিভি যে ওয়েবসাইটগুলো, হ্যাঁ, এটা একদম ট্রাস্টেড একটা যে ওয়েবসাইট, হ্যাঁ, সরকারি যে ওয়েবসাইটগুলো, এটা ট্রাস্টেড ওয়েবসাইট। আরো সরকারিভাবে যে অনলাইনে যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু একদম ট্রাস্টেড। এইগুলো থেকে কিন্তু মানে ঠকানো খুব একটা সুযোগ নাই। এইগুলো কিন্তু আমাদের এজ এ গার্জিয়ান হিসেবে কিন্তু আপনাকে বলতে হবে আপনার ছেলে মেয়েকে বয়স অনুযায়ী উপযুক্ত কন্টেন্ট ব্যবহার করছে কিনা তা খেয়াল করুন। এই যে আমি একটু আগে যে উত্তর যে বের করলাম, এটা দেখতে হবে এজ এ গার্জিয়ান হিসেবে এই যে উত্তরগুলো যেগুলো চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, এটা কি ক্লাস 8 এর জন্য কি উপযোগী, কঠিন শব্দ আছে নাকি বেশি কঠিন হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো দেখা। তারপর আমরা বলছি উপসংহারে, অভিভাবকরা যদি শিশুদের সঠিকভাবে গাইড করেন তবে এই টুলগুলো তাদের পড়াশোনা সহায়ক হবে এবং শেখার নতুন দিগন্ত উন্মোচন করবে। হ্যাঁ, এতে কোচিং বা অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না, বরং শিশুরা স্বাধীনভাবে শিখতে পারবে এবং নিজেদের সমস্যা সমাধান খুঁজে নিতে সক্ষম হবে। বাজারে কোনো গাইড নেওয়া দরকার নাই। অ্যাজ এ গার্জিয়ান হিসেবে সবাইকে বলছি আমি, আপনারা বিশ্বাস না করলে বাজারে যে গাইডটা পান, টাকা দিয়ে কিনেন, এই চ্যাট জিপিটি থেকে আপনারা যে উত্তরগুলো পান, চ্যাট জিপিটিতে নিজের মতো করে বলে কিন্তু উত্তরগুলো নেওয়া যায়, কিন্তু বাজারে গাইডটাকে তো নেওয়ার পরে আর গাইডটাকে তো ভয়েস মানে গাইডটাকে মুখে রেখে তো বললে হবে না এই গাইডের উত্তরগুলো কোথায় একটু সহজ করে দিন, কোনো সুযোগ নাই আর। হ্যাঁ, তো এই জন্য মানে এইটার উপরে কোনো কিছু নাই আর। এই যে আগামী যে 2-1 বছরের মধ্যে দেখবেন বাজারে সকল গাইড কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, অটোমেটিক্যালি। তো সবাই কিন্তু এই চ্যাট জিপিটির উপর কিন্তু নির্ভর হয়ে পড়ছে কিন্তু সারা বিশ্ব, একদম বিশ্ব জুড়ে কিন্তু এটা কিন্তু মানে একদম দিন দিন কিন্তু বাড়ছে যেটা ব্যবহার। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আজকে আমার লেসনটা। আশা করি শিক্ষার্থী সহ সকল অভিভাবক শিক্ষক শিক্ষিকাদেরকে একটু হইলে কিন্তু কাজে আসবে বলে আমার বিশ্বাস। তো যারা অবশ্যই যাদের কিন্তু কমেন্টস আছে, যার ফিডব্যাক আছে, অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। হ্যাঁ, আর শিক্ষার্থীদেরকে আমি বলবো বারবার, এখন থেকে তোমরা নিজেরাই কিন্তু প্রশ্ন তৈরি করতে শেখো, উত্তর তৈরি করতে শেখো। হ্যাঁ, তো আশা করি সবাই অবশ্যই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।